আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আরেকটি ব্লগ। তো এটা যেদিনের ব্লগ ছিল ওই দিন ইকরার বাবা আসবে, আম, রাতে আসবে। তো এখানে কিছু রান্নাবান্না করা হয়েছে। রান্নাবান্নার মধ্যে সিম্পল খাবার দাবার ছিল। এখানে ছোটো মাছের চচ্চড়ি ছিল, তারপর বেগুন ভাজি, মাসকলাইয়ের ডাল, তারপর গরুর মাংস। মাসকলাইয়ের ডাল এই বছর আমরা প্রথম খেলাম। ঢাকায় থাকাকালীন সময়ে ইকরার দাদু বলছিল যে মাসকলাই নিয়ে এসে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে ডাল বানাবে। তো সেটা সময় হয়নি, এখানে এসেই মাসকলাইয়ের ডাল প্রথম খাওয়া হলো, ভালোই লাগলো। তারপর রাতে ইকরার বাবা আসছে, ও বাইক নিয়ে আসছে। সকালবেলা বের হয়েছিল, তারপরে গিয়েছিল ওর বন্ধুর বাসায়। ওখান থেকে আবার দুপুরে রওনা দিয়েছে। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। এই কুয়াশার মধ্যে বাইক না নিয়ে আসাই ভালো। ওকে অনেকবার বারণ করার পরেও শোনেনি, বাইক নিয়ে আসছে। আগেও কয়েকবার বাইক নিয়েই আসছে। বাইক নিয়ে এখানে আসতে বেশি পছন্দ করে, কিন্তু কেউ এটা পছন্দ করে না, ওকে সবাই বারণ করে। কারণ এখন শীতের সময়, রাস্তাঘাটে কুয়াশা থাকে বেশি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা আসার সময় এখানে মহাস্থানগড়ের কটকটি নিয়ে আসছে। মহাস্থানগড়ের কটকটি অনেক দিন পর খেলাম। মহাস্থানগড়ের কটকটি আগে আব্বু যখন বগুড়া যাচ্ছিল তখন আসার সময় বলে দিতাম যে আসার সময় যেন মহাস্থানগড়ের কটকটি নিয়ে আসে। কিন্তু এখন তো আমরা বাসে আসি, ওখানে বাস দাঁড়ায়ও না। আবার বগুড়ার যাওয়ার সময়ও ওখানে আমরা দাঁড়াই না, তাই খাওয়া হয় না। তো অনেকদিন পরে নিয়ে আসছে। এখানে 2 রকমের কটকটি নিয়ে আসছে। তারপর বলছিল যে একটা স্পেশাল। আমি দেখতেছি যে 2টাই গুড়ের, এর মধ্যে স্পেশাল আবার কী আছে। তারপরে স্পেশালটা খেয়ে বুঝলাম এটাতে ঘি ইউজ করা হয়েছে, খেতে ভালোই ছিল। তারপরে ফুড ভিলেজ থেকে মিষ্টি নিয়ে আসছিল। ছানার মিষ্টি ছিল 2 রকমের, তারপরে চমচম, কালো জাম এগুলাই ছিল। আমার সবথেকে পছন্দের মিষ্টি হচ্ছে এই যে গুড়ের যে ছানার মিষ্টিটা, ওইটা বেশি ভালো লাগে। তো অল্প করেই নিয়েছে। আমাদের বাসায় যদি এই মিষ্টিটাই আমাদের বাসায় 10 দিন গড়াগড়ি খাবে। তারপর দিন থেকে আবার ব্লগ শুরু করছি। এখানে সকালে আব্বু বাজারে গিয়েছিল, আসার সময় নারকেল নিয়ে আসছে। 2টা নারকেল নিয়ে আসছে। আব্বু যখন নারকেল নিয়ে আসে আমি তখন বলে দিই যে ফাটিয়ে নিয়ে আসতে, কারণ অনেক সময় এর মধ্যে নারকেল পচা বের হয়, পচা নারকেল বের হয়। আমাদের বাসায় আবার নারকেলের পানি খুব একটা খায় না, মনে করে যে ঠান্ডা লাগবে, তার জন্য নারকেলের পানি ফেলে নারকেল দেখে শুনে তারপর নিয়ে আসে। নারকেলগুলো বেশ ভালোই ছিল। এর মধ্যে একটা নারকেল অনেক মিষ্টি ছিল, খেতে খুব মজা লাগছিল। তারপরে নিয়ে পাবদা মাছ, তারপর মাগুর মাছ, শিং মাছ এগুলো নিয়ে আসছে। আর এই যে 2টা ছোট সাইজের দেশি মুরগি নিয়ে আসছে। আমার বড় আব্বু হচ্ছে অসুস্থ, তাকে দেখতে যাবে, তাই আম্মু মুরগি আনতে বলেছে, মুরগি রান্না করে নিয়ে যাবে তার জন্য। অসুস্থ বলতে বড় আব্বু হয়তো আর বাঁচবেই না, কারণ তার ক্যান্সার একদম 4th স্টেজে চলে আসছে। ক্যান্সার হয়েছে, সেটা আগে থেকে বুঝতে পারেনি, একদম লাস্টে এসে তারপর ধরা পড়েছে। এর মধ্যে আবার হার্ট ব্লক হয়ে গিয়েছে সবগুলা, তাই কোনোটা 98%, কোনোটা 100% একদম ব্লক হয়ে গিয়েছে। কেমোথেরাপি দিতে গেলে প্রথমে আগে ওপেন হার্ট সার্জারি করতে হবে, কিন্তু সেই সময় আর নেই। ওপেন হার্ট সার্জারি করার পরে ঠিক হতে হতে আবার 5-6 মাস সময় লেগে যাবে, তারপর কেমোথেরাপি দিতে পারবে। কিন্তু হাতে আর সময় নেই, হয়তো বেশি দিন আর বাঁচবে না। ডাক্তার বলেছে যে আর কোনো চিকিৎসা করা যাবে না, ট্রিটমেন্ট নেই, যতদিন আল্লাহ বেঁচে রাখবে ততদিনই। তার জন্য এখানে মুরগি, মাছ এগুলো রান্না করে সাথে করে নিয়ে যাব দেখার জন্য। বরাবর বাসায় বগুড়াতে যাব দেখতে। এইদিকে আম্মু মাছ কেটে ধুয়ে, মুরগি কেটে ধুয়ে রান্না করলো। আমি নারকেলটা কুড়িয়ে নিলাম, কিছুটা নারকেল রেখে দিলাম পায়েসের মধ্যে দেওয়ার জন্য। তারপরে আমরা রেডি হয়ে নিলাম বগুড়ায় যাওয়ার জন্য। ইকরাকে রেডি করে দিয়েছি। এর মধ্যে আজকে আবার আমার
বান্ধবীদের সাথে পিকনিক খাওয়ার ডেট পড়েছে। এই পিকনিকটা অনেক আগেই খাওয়া হতো, এক ফ্রেন্ডের সমস্যা দেখা দিয়েছিল, তার কারণে পিছিয়ে গিয়েছে। আবার হুট করে আজকেই আমরা বগুড়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ কবে নেয় না নেয় বড় আব্বুকে, তাই দেখতে আগে যাব। আর এদিকে হচ্ছে সবাই ওখানে আমার এক ফ্রেন্ডের বাসায় পিকনিকের আয়োজন করছে। আমি তো সকালেই বগুড়ায় চলে গিয়েছিলাম 11টা দিকে, তাও আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, 3টা 3:30 বেজে গিয়েছে। তারপরে বড় আব্বুকে দেখে এসে, মানে ওখানে অসুস্থ লোককে দেখতে গিয়েছি, তারপরেও রান্না বান্না করেছিল আমাদের জন্য। আমরা সবাই গিয়েছিলাম, কোনো রকমে খেয়ে তারপরে আসছি এখানে। অসুস্থ মানুষের বাসায় আসলে খাওয়া দাওয়ার ঝামেলা করাটা খুবই, মানে দেখতেও কেমন একটা লাগে, তাও না খেয়ে আসতে দিচ্ছিল না। তারপর খেয়ে দিয়ে আমরা আবার সোজাসুজি এখানে নেমেছি, আমার ফ্রেন্ডের বাসায় নেমেছি। এসে দেখি সব রান্না একদম কমপ্লিট। আন্টি হচ্ছে ভুনা খিচুড়িটা উঠিয়ে দিয়েছে। তো আমাদের পিকনিকের মেনু খুব সিম্পলই ছিল, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, তারপরে মুরগি, ডিম, বেগুন ভাজি, সালাদ, এগুলাই ছিল সিম্পলের মধ্যে। তো রান্না করার কথা আমার ছিল, আমি তো এদিকে সময় দিতে পারিনি, সকালে বাসায় কাজ ছিল। তারপরে বগুড়া থেকে এসেই চলে এসেছি এখানে। তো আমি সালাদ খেতে নিলাম, আর আন্টি হচ্ছে রান্না করেছে ভুনা খিচুড়ি। রান্না করে তারপর আমাকে এখানে দিল সবাইকে সমানভাবে দেওয়ার জন্য। পিকনিক তো আমরা নিজেরাই খাচ্ছিলাম, এত কম বেশি হলেও কোনো সমস্যা নেই, তাই আমি এখানে একটু সম্মান করেই দেওয়ার চেষ্টা করছিলাম। তো ভাজাভাজির দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে। প্রথমে এক বাটি করে আমি খিচুড়ি দিয়ে দিয়েছি সবাইকে, তারপরে ডিম, বেগুন ভাজি এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তারপর যেটুকু বেঁচে ছিল সেখান থেকে পরে আমাদের আবার হয়েছে সমপরিমাণ করে, বেশ ভালোই হয়েছে। আমাদের পিকনিকে রান্না কখনো কম পড়ে না, সবাই একদম ফুল পেটেই খেতে পারে। আগে অনেক আমরা পিকনিক করতাম, আমাদের বাসাতেই বেশি নেওয়া হতো, তারপর অন্যান্য বান্ধবীর বাসাতেও হয়েছে, এবার জেরিনদের বাসায় নেওয়া হয়েছে। এই যে বাটিতে করে প্রথমে সবাইকে আমরা দিচ্ছি। তো শীতকালে পিকনিক খাওয়ার মজাই আলাদা। আমাদের এদিকে একটা বিখ্যাত খাবার হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু ঘাটি, এটা শীতকালেই সবাই পিকনিকের মেইন আইটেম রাখে। অনেকেই এই হাঁসের ডিম দিয়ে আলু ঘাটি করে খায় পিকনিকের মেনু হিসাবে। আমার কাছে সবথেকে বেশি আজকে মজা লেগেছে এই ভুনা খিচুড়িটা। আন্টি রান্না করেছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভুনা খিচুড়িটা আমি খালি খেয়েছি বেগুন ভাজি দিয়ে, অন্য কোনো আইটেম আমি টাচই করিনি, এত মজা হয়েছিল। তো প্রথমে হচ্ছে ওরা এসে রান্নাবান্না করেছে, মুরগির মাংস, ভাজি ভুজি এগুলো করেছে, আর লাস্টে হচ্ছে খিচুড়িটা আন্টি রান্না করে দিয়েছে। এখন সবাইকে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের পিকনিকের মেনু অনেকবারই চেঞ্জ হয়েছে, মানে প্রথমে পোলাও মাংস করার কথা ছিল, পরে আবার চেঞ্জ হয়ে এই যে ভুনা খিচুড়িতে এসেছে। তো যাই হোক, যেটাই হোক, পিকনিকে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। সবাইকে এখন বেড়ে দিচ্ছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই সবার বাড়িতে চলে গিয়েছিলাম সন্ধ্যার মধ্যেই। আমাদের সবার বাসা কিন্তু খুব একটা দূরে না, সবার বাসায় কাছাকাছি। তো আমি যদি থাকতাম তাহলে হয়তো সবাই শাড়ি পরতো, কিন্তু আমি আজকে সময় দিতে পারিনি। পিকনিকে মজাই হচ্ছে যদি নিজেরা রান্নাবান্না করি, তো আমি তো আজকে কিছুই করতে পারলাম না, শুধু গিয়ে খেয়ে দিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, এর মধ্যে যদি আমি থাকাকালীন আরও সময় পাই তাহলে আবার ইনশাল্লাহ খাওয়া হবে, এর মধ্যে আরও একবার আমরা সবাই পিকনিক খাবো। এর আগে যখন আমাদের বাসায় পিকনিক নেওয়া হতো তখন আমরা সবাই শাড়ি পরতাম, ছবি উঠাইতাম, আমরা দুপুরের মধ্যে সব রান্নাবান্না শেষ করতাম, তারপরে নিজেরা টাইম স্পেন্ড করতাম। বাসা তো সবার কাছেই, তাই
অত বেশি টেনশন হতো না। রাত হয়ে গেলেও আন্টিরা নিতে আসতো। আমরা খাওয়া দাওয়া করে যা বেঁচে ছিল সেগুলো আবার আন্টি আমাদের প্যাক করে দিয়েছে, সবাইকে আবার সমানভাবে দিয়েছে। বাসায় আনার পরে সেই খাবার ইকরার বাবাও খেয়েছে, তারপরে ইকরাও খেয়েছে, মানে অনেকটা পরিমাণেই ছিল আরও বাসায় আনার পর। আমাদের এখানে ফ্রেন্ডরা আমরা 6 জন ছিলাম। তারপর আমাদের পাশের বাসায় এক আপু আমাদের সাথে পিকনিক খেয়েছে। এই টোটাল 7 জন আমরা পিকনিক করেছি। আম্মুরাও আমাদের সাথে পিকনিক করতো আগে, মানে আম্মুরাও ভাগ দিত আমরা যখন পিকনিক করতাম। তো এই ছিল আমার আজকের দিনের ব্লগ। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।